হাই এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মির আরেকটি পর্ব দেখার জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চাইনিজ হাক্কা নুডলস তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্টিক নুডলস পাওয়া যায়, যে কোনো নুডলস দিয়েই এই চাইনিজ স্টাইল হাক্কা নুডলস তৈরি করা যায়। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছাঁকনিতে ছেঁকে নিব। এবার একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব বেশি না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা পানি ঢেলে একটু ধুয়ে নিতে হবে। নুডলসটা গরম থাকা অবস্থায় 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে আমি একটু মিক্স করে দিচ্ছি। এতে করে নুডলসটা ঝরঝরা থাকবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর সিদ্ধ করার পরে নুডলসটা এখানে 3 কাপের মতো হয়েছে। এবার আমরা মেইন রান্নায় চলে যাব। চাইনিজ রান্না করার জন্য কিন্তু সবজি কাটাটাও একটা বড় একটা বিষয়। সো আমি দেখাচ্ছি আমি কোন সবজিটা কিভাবে কেটেছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, দেখেন খুবই পাতলা করে কাটা, জুলিয়ান কাট। গাজর আছে পাতলা করে কাটা, এটাও জুলিয়ান কাট। এখানে ক্যাপসিকাম নিয়েছি, সবুজটা এরকম করে কেটে নিয়েছি। কমলা রঙেরটা সেটাও এরকম করে কেটে নিয়েছি। ব্রকলি একটু বড় সাইজ করে কাটা, পেঁয়াজ সেটাও ছোট ছোট পাতলা করে কাটা, জুলিয়ান কাট। আর এখানে আমি প্রত্যেকটা সবজি হাফ কাপের মতো করে নিয়েছি। 2-3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার 5-6টা শুকনা মরিচ মাছ থেকে ফেলে আমি বীজটা ফেলে দিয়েছি। শুকনা মরিচটাকে 1-2 মিনিট একটু নাড়বো। যখন শুকনা মরিচটার কালার চেঞ্জ হয়ে লাল হয়ে আসে, ঠিক সেই পর্যায়ে শুকনা মরিচগুলোকে তুলে ফেলবো। এখন সবার মনে একটাই প্রশ্ন, শুকনা মরিচ দিলাম আবার শুকনা মরিচ তুলে কেন ফেলবো? এটার কারণ হচ্ছে শুকনা মরিচের একটা নিজস্ব সুন্দর ঘ্রাণ আছে, সেটা তেলে ছড়িয়ে গেল। আর এরপরে যে তেলটা আমরা বানিয়েছি সেটার নাম হচ্ছে চিলি অয়েল। বাজারে এই তেলটা কিন্তু কিনতে পাওয়া যায়, বাট যেহেতু ঘরেই চিলি অয়েল বানানো সম্ভব জাস্ট শুকনা মরিচ আর রেগুলার তেল দিয়ে, তাহলে আমরা কিনে কেন আনবো? সো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন মরিচটাকে আমি তুলে নিচ্ছি। এই মরিচটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভর্তাও বানিয়ে নিতে পারবেন। চুলার আঁচটা একেবারে কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এবার এই রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা স্মেলটা একেবারেই চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 1 মিনিট ভাজবো। এখন চুলার আঁচটা দিব একেবারে বাড়িয়ে। চাইনিজ রান্না সবসময় হাই হিটে রান্না করতে হয়, সো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। রসুন দেওয়ার সময় কমিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বাটা রসুন ব্যবহার করেছি, বাটা রসুন কিন্তু গায়ে ছিটে ওঠে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রকলি। আমি কিন্তু কোনো সবজি আগে রান্না করিনি, সব কিছুই এখানে কাঁচা আছে। আর দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু গাজর আর ব্রকলিটা হতে সময় একটু বেশি লাগে, তো এটা আগে দিয়ে দিচ্ছি। এখন প্রায় 5 মিনিট হাই হিটেই এটাকে নাড়বো। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর 2 ধরনের বেল পেপার বা ক্যাপসিকাম। এটা দিয়ে আরো 2-3 মিনিট নাড়বো। এখন সবজিগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি, রেখে আমি ডিমটা স্ক্রাম্বল করব। আমি 2টা ডিম এক সাইডে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে আগেও স্ক্রাম্বল করতে পারেন।
এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণের পরিমাণটা একটু কম দিব, কারণ নুডলসে আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি। প্লাস এখন দিয়ে দিব আমি সয়া সস। সয়া সসের পরিমাণ হচ্ছে 1.5 টেবিল চামচের মতো, আর সয়া সসে অলরেডি লবণ থাকে, সো জাস্ট একটু লবণ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে 1-2 মিনিট আবার নাড়বো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করা নুডলস। দেখেন নুডলসটা কি সুন্দর ঝরঝরা আছে এখনো। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। দেখতে যেরকম সুন্দর, এটা কিন্তু খেতেও ঠিক তেমন মজা। প্লাস কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার তো নুডলস খুবই পছন্দ, সেটা যে স্টাইলেই রান্না করা হোক না কেন। নুডলসটা দেওয়ার পরে চুলায় বেশিক্ষণ রাখবো না, জাস্ট 3-4 মিনিট। এরপরে আমি এটাকে তুলে নিব। সামান্য একটু চিলি ফ্লেক্স, এটা অপশনাল, যদি না দিতে চান তাহলে কোনো দরকার নেই। প্লাস যদি মনে করেন বাচ্চাদেরকে খেতে দিবেন তাহলে চিলি ফ্লেক্সের দরকার নেই। এবার একটু নেড়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ হাক্কা নুডলস। ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন কিংবা লাঞ্চে নিয়ে যেতে পারেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।